হঠাৎই পেট থেকে বেরিয়ে এলো এক রক্তমাখা হাত। টকটকে লাল রঙের রাঙা সেই হাত মুহূর্তেই সাড়া ফেলেছে কয়েকশো মানুষের মাঝে। কারো মতে এই অলৌকিক ঘটনা ভুতুড়ে, কারো মতে ঐশ্বরিক। তবে ঘটনা যাই হোক, সেই তদন্তে না গিয়েই সেই হাতকে ঘিরে নানান কাণ্ডে কোনো অদৃশ্য শক্তিকে তুষ্ট করতেই ব্যতিব্যস্ত মানুষ। নীলফামারীতে ২০০ বছরের পুরনো এক বটগাছের পেট থেকে বেরিয়ে আসা রহস্যময় এই হাত নিয়ে সাজ রব ছড়িয়ে পড়েছে। হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা একে শিবের বা মা কালীর হাত বলে পূজা শুরু করেছেন। আবার স্থানীয় কৃষিবিদরা বলছেন এটি একটি মাশরুম। নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের বুড়িখোড়া নদী তীরবর্তী জমের জঙ্গল সংলগ্ন ককই ধুরধুরির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। শনিবার দুপুর ১:৩০টার দিকে স্থানীয় কমলচন্দ্র রায় নামের এক কৃষক শিয়ালের তাড়া খেয়ে বটগাছের নিচে গিয়ে এই হাত দেখতে পান। ছাগল এইখানে ছাড়ি দেওয়া আসলো, ছাগল ছাড়ি দিয়ে শিয়াল পিটাইছি, শিয়াল পিটাতে ওদিকে ঘুরে এসেছি। আইসার পরে ওখানে আমি দেখলাম দুপুর ১:৩০টার দিকে দেখতেছি এখানে হাত বেরিয়েছে। তা হাত বেরিয়েছে সবাইকে দেখতেছি, আপনি নিজে দেখলাম। এমন খবরে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে এই বটগাছ তলায় সমাবেত হন নানা বয়সী মানুষ। এলাকার সনাতন ধর্মাবলম্বীদের একাংশ এটিকে দেবী কালী বা শিব ঠাকুরের একটি ইঙ্গিত মনে করে পূজা অর্চনা এবং প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা শুরু করেছেন। কালীর হাত, কারো কাছে মহাদেবের হাত, এই জন্য আমরা সবাই মিলে দর্শন করতেছি, আবার দেখতেছি, অনুভব করতেছি এটা একটা ঠাকুরের অঙ্গ। অন্যদিকে অনেকেই এটিকে নিছক কুসংস্কার বলছেন এবং খুঁজছেন বাস্তব ব্যাখ্যা। তো ১০ জনে যেভাবে আইডিয়া করতেছে, হ্যাঁ এটা ঠাকুর বাইর হয়েছে ওখান থেকে। লোক মুখে শুনলাম যেখানে ঠাকুরের হাত বার হয়েছে, তো আমিও দেখতে আসলাম। দেখে আমারও বিশ্বাস হলো, কারণ আগেও আমি এখানে আসছিলাম পূজা দিতে, কিন্তু আগে এরকম দেখতে পাইনি কখনো। আজকে শুনি আসলাম তো দেখতে পেলাম, আমারও বিশ্বাস হইল যে আসলে এটা বাইর হয়েছে। যেটা নিচের অংশটা সেটাতে নাড়ে দেখলাম যেমন প্লাস্টিক যেমন রং করলে যেরকম হয় সেরকম অনুভূতি হচ্ছে, এবং উপরের সাইড যেটা নখের মতো বোঝা যাচ্ছে। আবার স্থানীয় কৃষিবিদের মতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় বটগাছে মাশরুমের জন্ম হতে পারে, যা অদ্ভুত আকৃতি হওয়ায় ধর্মীয় চিন্তা বিস্তার লাভ করেছে। কৃষি বিজ্ঞানের ভাষায় যদি কথা বলি যে এটা আসলে একটা মাশরুম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনারা জানেন যে গাছের গুঁড়ি বা যে কোনো গাছ পচে যাওয়ার পরে সেখান থেকে মাশরুম টাইপের আর কি, মাশরুমে তো অনেকগুলো প্রজাতি আছে, সেই প্রজাতির একটা অংশ হতে পারে। এটা যেহেতু একটা অনেক বর্ষী গাছ, অনেক পুরাতন গাছ, তো এই গাছটা মানে বয়স্ক হওয়ার পরে এখানকার যে ছোটো ছোটো গাছের উপরে যে অন্যান্য উদ্ভিদ জন্মে সেগুলো পচে যাওয়ার পরে এখান থেকে মাশরুম জাতীয় গাছ হতে পারে। অলৌকিক মনে না করলেও হাজারো মানুষের সমাগম হওয়ায় নিরাপত্তা নিয়ে চিন্তিত এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তবে আমাদের এই এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা, এটা হিন্দুদের এমনিতেই একটা তাদের এটা পূজনীয় জায়গা আর কি, তারা পূজা অর্চনা করে। সেই দিক থেকে তাদের ধর্মবিশ্বাসকে তো আর আমরা আঘাত করতে পারি না। সেটা আমরা হয়তো পরবর্তীতে আবার যাচাই বাছাই করে দেখবো যে এটা অলৌকিক কিনা। কিন্তু এই মুহূর্তে তো হাজার হাজার মানুষের জনস্রোত, এটাকে আমরা যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমরা সেই চেষ্টা করবো, স্থানীয়ভাবে প্রশাসনকে আমরা অবহিত করবো আর কি। যে কোনো প্রয়োজনে পরিস্থিতি মোকাবেলা করতে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করছেন ইউনিয়নের চেয়ারম্যান। শারমিন নিশু, ঢাকা পোস্ট।